শুভ দুপুর বন্ধুরা। রান্নাবান্না সব হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এই রান্নাটুকু করে নিয়ে আমি দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে। আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, এই জন্য দুপুরবেলা থেকে শুরু করলাম। যে রান্না প্রায় শেষের মুখে, দেখাচ্ছি আপনাদের কি রান্না করেছি। এই যে রান্না করেছি ধোয়া ওটা ভাত, আর সঙ্গে করেছি মুগের ডাল, সবজি ডাল, পাতলা করে সবজি ডাল করেছি, আর করেছি ডাঁটি শুদ্ধ বেগুন ভাজা। বেগুনগুলো না আমার ছাদ বাগানের। আর এখানে করেছি ডিমের কারি, ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। আর এখানে রয়েছে আলুর চিপস। এখানে আলু, বাদাম, চিড়ে, সমস্ত কিছু, পাঁপড়, সমস্ত কিছু একসাথে ভেজে রেখেছি। ভেজে একটা কৌটোর মধ্যে ভরে গেছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আছে শুধু আলু ভাজা। ছেলেকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে। আর এখানে কালকের বেগুন কারি করেছিলাম, সেই বেগুন কারি রয়েছে। এই যে ভাত নিয়ে বাটি নিয়ে নিয়েছি, ছেলেকে খেতে দেবো, বাবুকে খেতে দিয়ে দিই, তারপরে আবার আপনাদের আসছি, কথা বলছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার নতুন সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই যে ভাত দিয়ে দিয়েছি, আর দিলাম বেগুন ভাজা। এই ডাঁটি শুদ্ধ বেগুন ভাজা ভেজেছি, এইটা দিয়ে দিলাম। আর দেব মুগের ডাল। এই যে ডালটা একটুখানি ঘুটে নিচ্ছি, মুগের ডাল দেব। এই যে মুগের ডাল দিলাম, একটু আলু, গাজর, টমেটো, ফুলকপি এইসব দিয়ে ডাল বানিয়েছি। আমাদের ঘরে না মুগের ডালটা সবাই পছন্দ করে, এই জন্য বেশিরভাগ মুগের ডালটাই রান্না করি। যে মুগের ডাল দিয়ে দিয়েছি, বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আর এই বাটিটায় দেব ডিমের কারি। এই যে লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। আমাদের ঘরে কেউ একটা ডিম খেতে চায় না, দুটো করে ডিম খেতে চায়, কারণ রাত্রেবেলা কেউ ভাত খেতে চায় না, তো ওই জন্য দুপুরবেলাটাই এরা যা খাবে খেয়ে নেয়। আর সকালবেলা আমাদের বাড়িতে কেউ ভাত খায় না। যে ডিমের কারি দিয়েছি, আর দেবো ওকে আলুর চিপস। বেগুন কারিটা যেহেতু কালকের করেছি, ওই জন্য ছেলে বাবু খাবে না, ওই জন্য এই যে আলুর চিপস দিয়ে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু, ওকে খেতে দিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এই যে বাবু, ছেলে পড়তে গেছিলো, এই যে বাবু ফুচকা নিয়ে এসছে। যে ফুচকা, আলু, টক জল সব। আর এখানে ঘরে ঝুড়ি ভাজা ছিল, সেই ঝুড়ি ভাজা নিয়ে বসেছি ফুচকা খেতে। কার কার ফুচকা দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কারোর ইচ্ছা করে চলে আসুন আমার বাড়িতে ফুচকা খেতে। এই যে ছোলা টোলা দিয়ে সুন্দর করে ফুচকা নিয়ে এসছে। আমি একটা ফুচকার মধ্যে, যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করছি, তো ওই জন্য ফুচকাটা ডেকে করেছি, নাহলে হাতে ধরে করতাম। আর এই যে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম একটুখানি, আর টক জল দিয়ে, যেন আর স্বর্গ, আর কিছু লাগে না। এই যে টক জলে চুবিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছে। দেখেছেন কত সুন্দর লাগছে ফুচকা। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে তো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের লোকের যত্ন নেবেন। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।